অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে হার না মানার এক অনন্য লড়াই। চারপাশে যেখানে শুধু শঙ্কা, সেখানে গাজার কিশোরীরা বেছে নিয়েছে বক্সিং রিংকে। গাজা সিটির একটি আশ্রয়কেন্দ্রে দেখা গিয়েছে সেই অভাবনীয় দৃশ্য, যেখানে গ্লাভস হাতে ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে এক ঝাঁক তরুণী। গাজাল রাধওয়ান নামের মতোই যার সংকল্প দৃঢ়। গাজাল বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ভেতরে জমে থাকা ভয়গুলোকে দূর করার অস্ত্র এই বক্সিং। সে কেবল আত্মরক্ষা শিখছে না, তার চোখ এখন বিশ্বমঞ্চে। সে হতে চায় পৃথিবীর অন্যতম সেরা চ্যাম্পিয়ন। একই রিংয়ে লড়াই করছে আসমা বারবাক। তার কাছে বক্সিং মানে কেবল শারীরিক কসরত নয়, বরং মনের শক্তি। রিংয়ের ভেতর সে খুঁজে পায় এক অদ্ভুত প্রশান্তি আর নিজেকে নতুন করে চেনার ক্ষমতা। কোচ ওসামা আইয়ুবের যাত্রাটা সহজ ছিল না। মাত্র 5 জন নিয়ে শুরু করা এই লড়াইয়ে এখন যুক্ত হয়েছে 40 জন অ্যাথলেট। না আছে পর্যাপ্ত সরঞ্জাম, না আছে জিমের আধুনিক সুযোগ সুবিধা, কিন্তু অভাবকে হার মানিয়েছে তাদের জেদ। 5 থেকে 20 বছর বয়সে এই কিশোরীরা সপ্তাহে 3 দিন 1.5 ঘন্টা করে ঘাম ঝরাচ্ছে নিজেদের স্বপ্নকে পুনর্গঠন করতে। অক্টোবরের শান্তি চুক্তির পর এখন গাজায় চলছে পুনর্গঠনের আলোচনা, কিন্তু এই কিশোরীরা নিজেদের গড়ে তুলছে অনেক আগে থেকেই। গাজার এই বক্সিং রিং আজ কেবল খেলা নয়, বরং বেঁচে থাকার নতুন এক ভাষা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।